এটা কক্সবাজার অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের একটি লার্নিং সেন্টারের দৃশ্য, অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠী যে সকল শিশু রয়েছে এখানে তাদের একটা প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3 পর্যন্ত তারা লেখাপড়া করে এবং তাদের কারিকুলাম ব্যবস্থা হচ্ছে বার্মার শিক্ষা কারিকুলাম অনুযায়ী। দেখতে পাচ্ছি বাচ্চাদের অ্যাসেম্বলি, এবং এই অ্যাসেম্বলি প্রতিদিনই হয়, যেখানে প্রায় সময় বাচ্চাদেরকে নানা গিফট দেওয়া হয় শিক্ষা গ্রহণের যাতে উৎসাহিত হয়, সেজন্য স্কুলে আসলে তাদেরকে বিভিন্ন গিফট দেওয়া হয়, কখনো চকলেট, কখনো বিভিন্ন আইটেম, খেলনা, টয়েস, এবং প্রতিদিন তাদের জন্য টিফিনের ব্যবস্থাও রয়েছে। আমরা পাশে দেখছি ক্লাসরুম, যেখানে অস্থায়ীভাবে বাঁশের বেড়া দিয়ে নির্মাণ করা হয়, উপরের ছাউনিটা হচ্ছে ত্রেপালের। আমরা একটা ক্লাসের মধ্যে প্রবেশ করে দেখি রোহিঙ্গা ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া করে। মায়ানমারের কারিকুলামের সাথে মিল রেখে বিভিন্ন সংস্থা ওদের পাঠ্যপুস্তক তৈরি করে দিয়েছে, অর্থাৎ ক্লাস 3 পর্যন্ত রয়েছে। তারপর যারা লেখাপড়া করতে চায় সেই সব শিক্ষার্থীদের অন্য একটি স্কুলে তারা পাঠায়, যেখানে গ্রেড 10 যেটাকে আমরা বলি এসএসসি, তারা সেখানে এসএসসি পর্যন্ত লেখাপড়া করতে পারে, কিন্তু তাদের সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। তারা একমাত্র মায়ানমারই তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের একটি পর্যাপ্ত জায়গা। প্রতিটা লার্নিং সেন্টার, অর্থাৎ আমরা যেটা বিদ্যালয় বলি বা প্রাথমিক বিদ্যালয় বলি, এরকম প্রতিটি লার্নিং সেন্টারের সামনে এইরকম খেলার মাঠ রয়েছে। পানির ব্যবস্থা রয়েছে, ওয়াশ স্যানিটেশনের, এখানে বেসিন করা হয়েছে, তারা হাত মুখ ধুতে পারে, এবং পাশেই রয়েছে আপনার ওয়াশরুমের ব্যবস্থা। 2017 সালের 25 আগস্ট এই রোহিঙ্গারা বাংলাদেশে প্রত্যাবর্তন করে মায়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের অমানবিক নির্যাতনের কারণে, এবং যারা বাংলাদেশে এসে যেসব শিশুদের জন্ম, তারাই মূলত এইসব লার্নিং সেন্টারে লেখাপড়া করছেন, যাদের বয়স 6 থেকে 7 অথবা 9 এরকমও রয়েছে। প্রতিদিন এভাবেই আগত শিক্ষার্থীদের টিফিন দেওয়া হয়। আর কেন যেতে ইচ্ছা করে? এদেরকে লেখাপড়ার পাশাপাশি নানা শিক্ষা সামগ্রী প্রদান করা এবং টিফিন খাবার আইটেম দেওয়ার পরও বাচ্চারা সন্তুষ্ট, কিন্তু তারপরও তারা বাংলাদেশে থাকতে চায় না। এই বাচ্চারাও এখন আরকান চলে যেতে চায়, কারণ সেখানেই তাদের পূর্বপুরুষের ভিটামাটি।